হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুবই ভালো আছি। তো এখন বাজে 7টা। তো তোমাদের সামনে আমি এখন একটা ছোট্ট ভয়েস নিয়ে এসেছি। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটি ভালো লাগবে। তার আগে বলি যে মনে হচ্ছে যে ঠান্ডার জন্য আবার ঘুরে আসছে, কেননা রাতের বেলায় এখন মনে হচ্ছে যে সোয়েটার গায়ে মানে চাদরটা গায়ে দিতে হচ্ছে। একটু মানে মিষ্টি মিষ্টি শীত লাগছে যাকে বলে। তো যাই হোক, যেটা বলার জন্য এসেছি আগে তোমাদের সেটাই বলি। তোমরা এর আগের ব্লগে দেখেছো যে মানে তোমাদের একটা অনুষ্ঠান দেখানোর জন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানটা দেখে নাও। তো তো সেখানে সেই ভিডিওতে তোমাদের আমি অনুষ্ঠানটা দেখাতে পারিনি। তো ভিডিওটি বড় হয়ে যেত, তার জন্য অনুষ্ঠানটা দেখাতে পারিনি। আমি ভেবেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবো। তাই ভাবলাম যে আজকে শেয়ার করব। তো আমি ভাবলাম যে তোমরা কিছু বুঝতে পারবে না, তার জন্য ভাবলাম একটু ভয়েস দিয়ে মানে কিছু বলে তোমাদেরকে বোঝালে আর কি বেশি ভালো বুঝতে পারবে। তার জন্য আমি এখন তোমাদের সামনে এসেছি। তো যাই হোক, আমি এই ভিডিওটাই আমি মানে অনুষ্ঠানটি তোমাদেরকে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর যেটার জন্য আমি বেশি আর কি বলতে চাই সেটা হচ্ছে আমি না শাড়ি পরাতে জানি না। তো আমি ফার্স্ট টাইম শাড়ি মানে পরিয়েছি আর কি শুকিলাকে। তো ফার্স্ট টাইম পরিয়েছি, শাড়ি পরাতে জানি না। আমি চুল বাঁধতে জানি, মেকআপ করাতে জানি, হাতে মেহেন্দি থেকে আমি সব জানি, জাস্ট আমি শাড়িটা পরাতে পারি না। আমি শাড়ি আর কি সেরকম পরি না, তার জন্য শাড়ির দিক দিয়ে আর কি সেইভাবে আইডিয়াটা নেই। আমি চোখে দেখি দি মনে হয় যেন খুবই সহজ, পরাতে গেলে একটু কঠিন কঠিন মনে হয়। কিন্তু আগেকার থেকে আমি এখন ভিডিও বানাই, তখন মাঝে মাঝে একা একা তো শাড়ি পরতে হয়, মানে আমি একেবারেই শাড়ি পরতাম না। তো এখন মাঝে মাঝে একটু শাড়িটা পরি। তো শাড়ি পরার পর মানে একটু হাতে আর কি বলতো পরে পরে আর কি একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন বেশ অনেকটা শিখে গেছি। তো আমি বেশ ফার্স্ট টাইম পরিয়েছিলাম, তো তার সেটা আবার ধুতি ধরনের আর কি। তো ফার্স্ট টাইম আমি তো অবাক গিয়েছিলাম যে পারবো, মনে হয় পারবো না। তো অনেক চেষ্টার পর পেরেছি। তো তোমরা মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেমন শাড়িতে পরিয়েছি আর কি। ভালোই পরিয়েছি, ফার্স্ট টাইম পরেছি, সবাই ভালো বলেছে যে ফার্স্ট টাইম পরিয়ে আবার কেমন হবে, তাও আবার এই নতুন স্টাইলের কুচা করে হলে আবার তাও হয়, তাও তো না। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই বাড়ি আসছে, আমার তো খুবই মানে একটা আনন্দ হয়ে আছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখে নাও। তো চলো। তোমরা থাকবে, দাঁড়িয়ে থাকবে, এখানে থাকো, এখানে থাকো। দেখছিলাম দর্শকের দিকে তাকিয়ে, এরা অভিভূত হয়ে গেছে এদের নৃত্য দেখে, সত্যি এত সুন্দর, এবং হাততালিটা দিতেও ভুলে গিয়েছে। যাই হোক, খুব কম যেটা পেল, এদের জন্য একটু জোরে হাততালি হয়ে যায়।
অসাধারণ, খুব সুন্দর। এবং দেখে নেবো এদের যে ম্যাম রাখি মণ্ডল মহাশয়া, একটুখানি ডাকবো এদেরই সব ছাত্রী রাখি মণ্ডল মহাশয়া একটুখানি উপরে আসবেন, একটু ফুলের তোড়া দিয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দেব। রাখি মণ্ডল মহাশয়া কোথায়? মাঝে সামনের দিকে চলে আসুন। আমি উজ্জ্বলা বিশ্বাসকে বলবো যে একটু ফুলের তোড়া দিয়ে একটু ছোট্ট উপহার দিয়ে সম্বর্ধনা দিতে, এবং প্রত্যেককে দাদাকে বলবো মেজদা সোমনাথ বিশ্বাস ছোট ছোট পেনগুলো সবাইকে দিতে একটা করে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, এবং অপূর্ব, সত্যি খুব সুন্দর। এরপরে আরো আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য আবৃত্তি। আমরা এরপরে আস্তে আস্তে চলে আসবে। আমরা ডেকে নেবো বর্ষা মণ্ডলকে উপরে, আমাদের খুব ভালো নাচে এবং আজকে আমাদের যে নৃত্যের জাজ বর্ষা মণ্ডল, এবং এরপরে আমরা অঙ্কনের প্রাইজটা দেবো।